আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিরাজগঞ্জে যাব, সহকর্মী আব্দুস সামাদ সাইম আছেন সেখানে। সাইম, ফিলিং স্টেশনগুলোতে আজকে কি চিত্র দেখতে পাচ্ছেন, কেমন ভিড় দেখছেন যানবাহনের? ধন্যবাদ। আসলে আমি যে সিরাজগঞ্জ কাজীপুর পার্ক স্টেশনে গেছি, এখানে কিছুক্ষণ আগে কিন্তু বাগাবাড়ি যে তেল নামানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু তেল বিতরণ শুরু করা হবে এবং এই তেল বিতরণের জন্য কিন্তু জেলা প্রশাসন থেকে যে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, তিনি কিন্তু আসলে খাতায় যে যারা বাইক চালাতে দিচ্ছে তাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার রেখে দিচ্ছেন। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি এখানে কিন্তু দীর্ঘ মোটরসাইকেলের যে ভিড়, সেই ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও কিন্তু বাস এবং ট্রাক তারাও কিন্তু নিজের নাম জন্য কিন্তু দ্রুত লাইন কিন্তু আমরা পেয়েছি। আসলে আজকে যে বাগাবাড়ি থেকে তেল দেওয়া হয়েছে, সেই তেল কিন্তু পুরোপুরি সেনাবাহিনীর কিন্তু তত্ত্বাবধানে করে দেওয়া হয়েছে। আজকে 302টি পাত্রে কিন্তু তেল সরবরাহ করা হয়েছে, যা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। আমরা যতটুকু জানি যে বাগাবাড়ি 3টি যে ওয়েলটি করেছে পদ্মা মেঘনা যমুনা, সেখান থেকে তেল মুক্ত কিন্তু ইরান যুদ্ধে রাখে। এখন কিন্তু রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে, যদিও রেশনিং পদ্ধতি কিন্তু জ্বালানি নিশ্চিত করেছিল, তারপরে কিন্তু সেই পদ্ধতিতে যেখানে কিন্তু তেলের সংকট কিন্তু বিভিন্ন জায়গায় এখনো রয়েছে। সিরাজগঞ্জের মাত্র কয়েকটি তেল পেয়েছে, কিন্তু সেখানে কিন্তু অনেক আমরা ভিড় করেছি। আজকে বাগাবাড়ি থেকে প্রায় কিন্তু 27,500,500 লিটার তেল কিন্তু সরবরাহ করেছে। তার মধ্যে কিন্তু যে ডিজেল হচ্ছে সেটা কিন্তু 21,00,000 লিটার এবং পেট্রোল কিন্তু 4,31,000 লিটার এবং ডিজেল কিন্তু 1,37,000 করা হয়েছে। যাত্রী হচ্ছে ব্ল্যাক মার্কেটিং এবং জনগণ চাহিদার জন্য অতিরিক্ত কারণে কিন্তু এই মাঝে মাঝে সংকট দেখা দেয়। এই অবস্থায় যদি জনগণ সচেতনতা ব্ল্যাক মার্কেটিং করে থাকে তাহলে কিন্তু ট্রেনের যে সংকট সেটা থেকে যাবে। এই ছিল আমার কাছে সর্বোচ্চ। আমরা একটি করে দেখতে চলে যাবো খুলনা তার কাছে অবস্থান করছি, সেখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা যে কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরেছি, সকল পেট্রোল পাম্পে কিন্তু তেল সংকট ছিল। আমি যদি এই পাম্পটির চিত্রটা একটু দেখাতে চাই, এখানে কিন্তু আসলে কোনো ধরনের পেট্রোল নাই। দুপুরের মধ্যেই পেট্রোল শেষ হয়ে গেছে। এখানে কিন্তু অকটেনও পর্যাপ্ত কোনো অকটেন নাই, সামান্য কিছু অকটেন আছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে, এমনটাই এই পেট্রোল পাম্প মালিকরা বলছেন। এই পাম্পটিতে শহরের কেন্দ্রস্থলে এই মেঘনা ফিলিং স্টেশন পাম্পটিতে প্রতিদিন প্রায় 10,000 লিটার তেলের চাহিদা থাকলেও আজকে শুধুমাত্র 2,000 লিটার পেট্রোল, 2,000 লিটার ডিজেল এবং 2,000 লিটার অকটেন সরবরাহ করেছে, যা কিনা দুপুরের মধ্যেই পেট্রোল ইতিমধ্যে শেষ হয়ে গেছে। একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে পেট্রোল পাম্প থেকে তেল বিক্রিতে অব্যবস্থাপনা প্রতিরোধে খুলনা জেলায় 19 জন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, কিন্তু আমরা খবর নিয়ে জেনেছি যে সকাল থেকে একজন ট্যাগ অফিসারও এই কোনো পেট্রোল পাম্পে উপস্থিত হয়নি। তারা ফোন দিয়ে কাগজে কলমে তথ্য সংগ্রহ করছেন, ফলে কিনা যে উদ্দেশ্যে এই অব্যবস্থাপনা বন্ধের যে চিন্তাভাবনা করে এই ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল সেটা কিন্তু আসলে হচ্ছে না। কালোবাজারে তেল বিক্রির অভিযোগ আছে। খুলনার কয়েকটি পেট্রোল পাম্পে কিন্তু রাতের আধারে ড্রামে ভর্তি করে তেল আসলে বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তো এই ট্যাগ অফিসার নিয়োগ না থাকার কারণে কিন্তু আসলে এই কালোবাজারিতে তেল বিক্রি করাও বন্ধ করা যাচ্ছে না। যে এজেন্ট ডিলারদের তেল সরবরাহ করা হতো ডিপোগুলো থেকে, এজেন্ট ডিলারদের তেল সরবরাহ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ফলে গ্রাম অঞ্চলে হাহাকার দেখা দিয়েছে এবং এই তেল না থাকার কারণেই কিন্তু আসলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। গ্রাম অঞ্চল থেকে যারা এজেন্ট ডিলার তারা সবাই কিন্তু এই শহরের পেট্রোল পাম্পগুলোতে আসলে ভিড় করছে এবং এই পেট্রোল পাম্পগুলোতে ভিড় করার কারণেই কিন্তু অতিরিক্ত চাপ তৈরি হয়েছে এবং ফলে কিন্তু পরিস্থিতি আসলে ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে, তারা পেট্রোল পাম্পগুলোতে এসেছেন, তবে কিনা পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ তারা বলছেন যে একই মোটরসাইকেলে একই যানবাহনে বারবার তেল সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি আসলে চিহ্নিত করার মতো কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা এমনটাও তারা কিন্তু ভাবতে বলছেন। তো পরিস্থিতি আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে এটা কিন্তু আসলে কেউই বলতে পারছেন না এবং পরিস্থিতি কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তো যারা কিনা এখানে ট্যাগ অফিসার আছে তারাও কিন্তু আসলে এখানে দায়িত্ব সঠিকভাবে পালন করছে না এবং ট্যাগ অফিসার নিয়ন্ত্রণে আসার কারণ ট্যাগ অফিসার এখানে দায়িত্ব পালন করলে এবং এখান থেকে অব্যবস্থাপনা বন্ধ হইলেই কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে, এমনটাই বলার চেষ্টা করছেন এখানকার যারা পরিচালক। তো
এই এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি একই খবর জানতে। আমাদের সহকর্মী সাভারে আছেন নাজমুল জানাবেন সাভারে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি। নাজমুল। এই মুহূর্তে রয়েছি সাভারে এবং সাভারে কিন্তু আপনারা দেখছেন যে 52টি যে পেট্রোল পাম্প রয়েছে সেই 52টি পেট্রোল পাম্পের 26 জন ট্যাগ অফিসার কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এবং সকাল থেকেও দেখছি যে ট্যাগ অফিসাররা বিভিন্ন পাম্পে দায়িত্ব পালন করলেও এখন কিন্তু ট্যাগ অফিসারদের দেখা যাচ্ছে না কোনো পাম্পেতেই। এবং আমরা যদি দেখি যে পাম্পগুলোতে কিন্তু হন্যতন্য করে ডিজেলের কোনো পাম্পে ডিজেল রয়েছে এবং কোনো পাম্পে কিন্তু ডিজেল নেই। এছাড়াও হন্যতন্য করে পেট্রোল অকটেন খুঁজছেন এবং মোটরসাইকেল যারা বাইকার রয়েছেন, ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রো, এইসব গাড়িতে কিন্তু এখন পেট্রোল অকটেন পাচ্ছে না এবং হাহাকার লেগেছে। এবং আমরা যদি আপনাদের দেখাই যে মেঘনা এবং যমুনা যেসব ডিপোর থেকে যেসব গাড়িগুলি এসেছেন সেগুলো কিন্তু সকালে গিয়েছিলেন, সেগুলো ফেরত দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে সেখানে আপনারা জানেন যে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে এবং এখন কিন্তু তেল না পাওয়ার যে হাহাকার সেটা আসলে দেখতেই পাচ্ছেন যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ। রংপুর নগরের বুড়িরহাট একটি পেট্রোল পাম্পে আপনি জানেন যে এই পেট্রোল পাম্পে অকটেন এবং পেট্রোলের তীব্র সংকট, হাহাকারের অবস্থা। অর্থাৎ ডিজেল সামান্য মিললেও অর্থাৎ পেট্রোল এবং অকটেন কিন্তু না থাকা আপনি দেখতে পাচ্ছেন যে এভাবে বন্ধ করে রাখা হয়েছে। আমি প্রায় 1 ঘন্টা থেকে এখানে অবস্থান করছি, কিন্তু কোনো সরকারের কোনো ট্যাগ অফিসার কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা কথা বলেছি অর্থাৎ পাম্প মালিকদের সাথে, তারা কিন্তু বলেছেন যে অর্থাৎ জ্বালানি তেলের যে সংকট সেটি নেই। কিন্তু আপনার সাথে কথা বলতে চাই যে জ্বালানি তেলের সংকট রয়েছে কিনা এবং পেট্রোল অকটেনের কি অবস্থা একটু আমাদেরকে বলবেন। জি, আমাদের জ্বালানি সংকট তো বোঝা যাচ্ছে। আমাদের পাম্প দেখতেই পাচ্ছেন যে আপনারা যে আজকে আমরা শুধু ডিজেল বিক্রি করতেছি। গত পরশুদিন আমাদেরকে ডিজেল দিছিল 4000 লিটার এবং পেট্রোল দিছিল 2000 লিটার। সে 2000 লিটার তেল আমাদের 3.5 ঘন্টায় শেষ হয়ে গেছে। ডিজেল একজন অর্থাৎ পাম্প মালিক কর্তৃপক্ষের সাথে তিনি কিন্তু বলছেন যে পেট্রোল সংকট রয়েছে, তবে ডিজেল কিছুটা স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। অর্থী।